চলে আসলাম স্কুল থেকে, এই মাত্রই আসলাম স্কুল থেকে। আর ঢোকার সাথে সাথে আমার বড় ছেলে আমাকে জিজ্ঞেস করছে, মা আমি কী খাবো আজকে সকালে? আজকে তো মঙ্গলবার, আজকে তো নিরামিষ। পেঁপে তো আমার কাটে রেখে গেছে, পরে আমার তো গুড মর্নিং সবাইকে। সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমরাও ভালোই আছি। আর আজকে হলো মঙ্গলবার, তো আজকে ব্লগটা এই যে এখন থেকেই শুরু করলাম। তো আজকে সকালে জল খাবার ডালিয়া বানিয়েছি, তো ওইটাই আমি ওই যে বড় ছেলেকে বললাম, ওই জন্য জিজ্ঞাসা করতেছিলাম। তো ডালিয়া বানিয়ে রেখে গেছিলাম, আজকে সবাই ডালিয়া খেয়েছে। এদিকে দেওরের ছেলে ওরাও চলে গেছে যখন আমরা স্কুলের জন্য বের হই। তো আমরা বের হওয়ার 5 মিনিট আগে ওরা বেরিয়েছে, তো খেয়ে বেরিয়েছে, খালি যা খায়নি, বাকি দেওয়ার খেয়েছে, ও ডালিয়া খেয়েছে। আর ছোটোজন না, ননও খায় নাই, নন শুধু পেঁপে খাইছে। মা ওই সময় পেঁপেটা কেটে দিল, খাবে না বলছে তো সকালবেলা, ওই জন্য। তো ওরাও বেরিয়ে গেছে আর আমিও চলে গেছিলাম, ছেলেকে দিয়ে গেছিলাম সাইডে, ওইখানে একটু সময় থাকলাম, কাম একটু দেখালো, এই যে এখন চলে আসলাম। আর বাকি মানে বাবারও খাওয়া হয়ে গেছে ওরা। আমরা যে বড়জন একটু আগে বড়জন উঠছে ঘুমের থেকে, তো ওকেও দেবো, তোমার দাদাভাইকেও দেবো ডালিয়া। আর মা খাবে না ডালিয়া, মা খাবে, মা ডালিয়া খাবা না, মা খাবে সাবু। কালকে অল্প সাবু ছিল, ওই সাবু আর একটু মুগ, গোটা মুগ আছে, মা বলে ওগুলোই খাবে। তো চলো সকালে জলখাবারটা সেরে নিই। আর দুপুরবেলা আজকে বেশি কিছু রান্নাবান্না নেই, কী রান্নাবান্না আছে চলো দেখাচ্ছি। চলে আসছি রান্নাঘরে, বলো ডালিয়া। তো এদিকে দেখো কড়াই বসানো আছে। লাইটের এসেটা না রান্নাঘরের ফোকাসটা বহুত কম হয়, দিনে বলো চাই রাতে বলো, মানে লাইটের ফোকাসটা খুব এসে দেখায়, ওই জন্য মাঝে মাঝে অন্ধকার হয়ে যায়। তো এই যে এইদিকে মা এই যে বাঁধাকপির আলু ভাজা করছিল, আর দুপুরের জন্য বাঁধাকপি করবো। তো বাঁধাকপি কেটে সিদ্ধ করে রেখে সব কিছু গুটায় রেখে গেছিলাম, খালি করতে পারিনি। তো ওই জন্য মা এখন ওই যে মামি শাশুড়ি ফোন করেছিল, তো মামির সাথে কথা বলছিল, কথা বলার আগে দিয়ে যে আলুটা ভাজা হয়ে গেছিলো, তারপরে ফোন আসছিলো, ওই জন্য মা চলে গেছিলো একটু ফোনে কথা বলতে। আর এখানে একটু ডাল করে রাখলাম, তো বাঁধাকপি ডাল আর মনে হয় বকফুলের বড়া হবে নাকি জানি না। আর আমি একটু ভাবছি মিষ্টি কুমড়োর পকোড়া করব, কারণ ওই যে বড় ছেলে কদিন ধরে বলছে আমার মিষ্টি কুমড়োর পকোড়া করো। তো আমি বলছি তাহলে এক কাম করবো না, আমি মঙ্গলবারে দুপুরে করবো না ওই মিষ্টি কুমড়োর পকোড়া। তো একটু ভাবছি করব, দেখা যাক আগে এই দিকেরগুলো সারি। আর এই যে মাত্র এই দুধ আসছে, এই যে মা দুধ ঢেলে রাখলো। তো এখন তোমাদের দাদাভাইকে আর তোজোকে দিয়ে নিই, তারপরে বাঁধাকপিটা বসাবো। গ্যাসটা আমি কমাই রাখছি। আমি দুজনকে দিয়ে আসলাম ডাইনিংয়ে, আর এদিকে দেখো মাই বসিয়ে দিয়েছে। মা বললো যত্নকে ওদেরকে খাওয়া দাও, আমি বানিয়ে ফেলছি। তো ওই জন্য মাকে বললাম ঠিক আছে তাহলে বানিয়ে ফেলো, আরেক পাশে দুধটা বসিয়ে রাখলাম। তো আমি এখন ওষুধ খাবো, ওই যে এখানে দুজনকে দিলাম। তো দিয়ে আসলাম, একটু জল দিতে ভুলে গেছিলাম, তাই যে নিয়ে আসলাম কুকারে। আর অল্পটুকু আছে, কুকারটা রান্না করে নিয়ে আসলাম, কারণ আমি এখন তো খাবো না, ওষুধটা খেয়ে নিই, তারপরে পেঁপেটা খাবো, তারপরে যাই। ও এটা চামচ নিয়ে নিই, চামচ একটা নিয়ে যাই নাকি, ওষুধটা খাইয়ে নিই গো। তো দেখো বন্ধুরা, আমার জন্য অল্প ডালিয়া নিয়ে নিলাম, আর অল্পটুকু রেখে দিলাম, একটু বেশি হয়েছে, ওই যে বাটিতে রেখে দিলাম অল্প করে। আর এদিকে মার বাঁধাকপিও বানানো হয়ে গেছিলো, এই যে ঢাকা দিয়ে রাখছে। আর আমি ভাতের জলটা বসিয়ে রেখে ঘরটা ঝাড়ু দিতে চলে গেছিলাম, তো ঘর ঝাড়ু দেওয়া হয়ে গেছে, ভাতের জলও গরম হয়ে গেছিলো, চাউলটা দিয়ে দিলাম। আর এই যে কুকারটাকেও ধুয়ে রাখলাম। আর এখন একটা চামচ নেব, একটা চামচ নেব, কিন্তু একটু আচার নেব, আচার দিয়ে ডালিয়া খাবো। আর ওদিকে মা দেখো কী কাটছে, আজকেও হবে আমের চাটনি। শুধু তো আমি না, মা টমেটো দেবো, শুধু আমের চাটনি হবে। আমগুলো যা টক, বাপরে প্রচণ্ড টক, কিন্তু বেশ ভালোই লাগলো ওই দিন খেয়ে। আজকে একটু মিষ্টিটা, ওই দিনকে আমি যখন বানাই তখন মাকে একটু চেক করাই যে একটু মিষ্টিটা দেখার জন্য, কারণ আম বলো চাই মানে আমটাই বেশিরভাগ মানে টকের ইস্যুটা বেশি হয় না, বা কুলের আচার ওরকম চাটনি বানালে। তো ওই জন্য তো এবার চাটনিটা খেয়ে দেখলাম যে না, টকটা একটু আছে, মুখে লাগে। তো ওই জন্য মাকে বললাম যে একটু গুড় একটু দিয়ে দেবো। এই যে গুড়ের ডাব্বা এখানে নিয়ে বসছে। আর এই যে পেঁপে রেখেছেন তোমার দাদাভাইয়ের জন্য একটা, আর আমার জন্য একটা, কিন্তু দাদাভাই খেতে ভুলে গেছে। আমি খেয়ে নেবো এখন একটা, আর একটা রেখে দেবো, একদম নরম হয়ে গেছে পুরো পেঁপেটা। তো ওষুধ তো খাওয়া হয়ে গেছে, তো বসে এখন একটু আচার নিয়ে
খেয়ে নিই, আবার ওদিকে ছেলেকে আনতে যাওয়ার টাইমও হয়ে যাবে। তো এই দেখো আচার নিয়ে নিলাম, আর এই যে ডালিয়ার সাথে খেয়ে নিই। না হচ্ছে না, যাও খেলবা আজকে একটু আসতে। হ্যাঁ আসতে আস্তে আস্তে। আজকে একটু খেলার ইচ্ছা হয়েছে, ও একটু খেলবে। আস্তে আস্তে যাও। হ্যাঁ এখানে দেখো কতগুলো খেলছে। স্কুল ছুটি হওয়ার পরে দিয়ে একটু খেলতে লাগে ওদের। আবারটা খেলে না, চলে যায়। আজকে একটু ইচ্ছা করছে ওর বলে খেলতে। হয়ে যাবে, এখন পাপা আসবে, চলো ঘরে যাব। শোনো, এই কটা দিন খেলতে পারিনি বৃষ্টির জন্য, পুরো এগুলো পুরো একদম কাদা কাদা হয়েছিল না, তো ও আবার একটু আমাকে বলছিল না খেলতে হবে না এই কাদা মধ্যে, বাপরে যে নোংরা হয়ে থাকে, তো ওই জন্য এই যে এটা খেলবে। আজকে যেহেতু শুকনো আছে, আর ওর পাপাও আসেনি, ওর পাপা আসবে, আমাকে ফোন করলো যে একটু যাও, আমি আসতেছি। তো ওই জন্য আমি ভাবলাম যে ঠিক আছে, পাপা আস্তে আস্তে যত একটু খেলে নে, ওই জন্য। তো চলো বাবা, ওই যে পাপা এসে পড়ছে, ওর পাপা এসে পড়ছে। চলো পাপা এসে পড়ছে, আমি যাবো ঘরে, চলো হয়ে যাবে, আসো। না না গন্ধা হয় নাই, চলো তাড়াতাড়ি তাড়াতাড়ি বলো। আমি একটু দিকে চলে আসছি বলে। ওরাও কথা বলবে না, তোরাও গুসা হয়ে গেছে। ওহো, আম্মা গুসা হয়ে গেছে নিকের সাথে, তোমরাও গুসা হয়ে গেছো নিকের সাথে? না না, নিকের সাথে কেউ গুসা হবে না, বাবা ভালো। চলো আমরা স্কুল থেকে চলে আসছি, জামা কাপড়ও চেঞ্জ হয়ে গেছে। আমার জামা কাপড় চেঞ্জ হয়নি, আমি এখন করবো। আর এই যে চেঞ্জ করে এখানে দেখো এই যে ওয়াটারমেলন, এসে দেখলো ওয়াটারমেলন রাখা আছে, তো আমাকে ওয়াটারমেলন কেটে দেওয়া, বড় জন্য বলছে কেটে দেওয়া, ওই জন্য ওয়াটারমেলন কেটে দিলাম। আর তোমার দাদাভাইয়ের জন্য পেঁপেটাও রাখা ছিল, ও এসে পেঁপে তারপরে যে ওয়াটারমেলন কেটে দিলাম, তো খেয়ে চলে গেলো। এই মাত্র আরেকটা বোতল নিয়ে গেলো জলের জন্য। আর এই যে আমি পাপাকে স্নান করাবো বললাম, তো পাপাকে স্নান আজকে কে করাই দেবে? আম্মা করাই দেবে না? আমি বললাম আম্মাকে বললাম স্নানটা করাই দাও, আমি ঘরটা মুছে ফেলি। ঝাড় দেওয়া হয়ে গেছে, তো তো ওকে মা স্নান করে দিবে, আর আমি জামা কাপড়টা চেঞ্জ করে ঘরটা মুছে নেব, মুছে তারপরে আমি স্নান টান করে নেবো। রান্নাবান্না হয়ে গেছে, মিষ্টি কুমড়োর মা কেটে রাখছে, সকালে একটু আগে কেটে রাখলো, দুপুরের ভাজা করবো আর কি খাওয়ার সময়। তো চলো এখন আমি ওই জামার জন্য একটু রাখলাম ওয়াটার। মাকে জিজ্ঞাসা করলো মা খাবা, বলে কিনা না তোমাদের ওয়াটারমেলন তোমরাই খাও ভাই, কারণ না ওয়াটারমেলনটাতে মিষ্টিটা কম, হ্যাঁ একটু পাঞ্চা পাঞ্চাটে, ওই জন্যই মা বললো যে তোমাদের ওয়াটারমেলনটা তোমরাই খাও। তো যাই হোক একটু করে রাখলাম, আমিও একটু খাই। আর জল খাবো, মানে আধা খাইছি আর আধা আছে। কালকের থেকে জলটা ভালো মতন খাওয়া হয়নি, কালকেও জল ভালো মতন খাওয়া হয়নি, আজকেও ভালো মতন খাওয়া হয়নি, ওই জন্য এখন এক বোতল জল নিয়ে বসলাম। তো আধা খাওয়া হয়েছে আর আধা খাবো, খেয়ে তারপরে এই যে ওয়াটারমেলনটা খেয়ে যাই, ঘরটা মুছে নিই, তারপরে আসবো একবারে স্নান টান সেরে আসলাম। একেবারে স্নান টান সেরে এই দেখো একেবারে স্নান সেরে চলে এসেছি। আর কানেরটা পরিনি, কানেরটা একটু পরে পরবো। আর ওই যে নাইটিটা দেখো, এটা হলো ওই যে কালকে যে পুজোতে দেওয়া হয়েছিল নাইটিটা, তো আমাদের তো ওই মানে নতুন বস্ত্র গায়ে দিয়ে তারপরে সেকে স্বামীকে দিতে হয়, তো গায়ে তো পুরো দিনই খালি উপর দিয়ে দিয়েছিলাম, তারপরে আর পরিনি। মা পরেছিল, যা পরেছিল, আমি আর পরিনি, শাড়িটা পরেছিলাম, তো ওই জন্য আর খুলিনি। তো ওই জন্য ভাবলাম আজকে যে স্নান করে এটা পরে নেব, তো ওই জন্য স্নান করে নতুন নাইটিটা পরে নেব। কেমন লাগছে বলো তো নাইটিটা? আমার ভীষণ ভালো লাগছে, নাইটির কালারটাও ভালো লেগেছে, আর নাইটির যে ডিজাইনটা ওইটাও খুব ভালো লাগছে, একটু আনকমন টাইপ লাগলো আর কি। আমার খুব ভালো লেগেছে নাইটিটা। তোমাদের কেমন লাগলো দেখে বলো তো। তো যাই হোক অনেকটা লেট হয়ে গেছে, এখন প্রায় 2:30টার মতন বেজে গেছে, তো দেরি হয়ে গেছিলো। তো মা ওদিকে ওই যে মিষ্টি কুমড়োর পকোড়াগুলো আর কি, মিষ্টি কুমড়োর পকোড়াগুলো ভাজাও হয়ে গেছে, আর তোমাদের দাদাভাইকে বাবাকে সবাইকে দেওয়াও হয়ে গেছে খাওয়া। বড়জন হাতে খেয়ে নিচ্ছে, কারণ আমি এখন গেছিলাম কাপড়গুলো মেলতে, তো আমি এখন কাপড়গুলো মেলতে গেছিলাম, তো যাওয়ার সময় দেখি তোমার দাদাভাই খেতে বসছে, বাবার খাওয়া হয়ে গেছে, আর বড়জনের ভাতটা মা মেখে দিচ্ছিলো, আর ছোটো জন্য বলেছিলো খাওয়ার জন্য, তো আমি বলছি দাদা কাপটা মেলে আসি তারপরে খাওয়াবো, লেট হয়ে গেছিলো তো ওই জন্য। আর এখানে তো তোমার দাদাভাই খাওয়া দাওয়া সেরে চলেও আসছে, হয়ে গেছে খাওয়া, এখন আবার যাবে সাইডে, এই যে রেডি হচ্ছে, এখন যাবে আবার সাইডে।
তো চলো আমরা যাই ডাইনিংয়ে, আমার তো হয়ে গেছে, এখন যাই দেখি ছোটোজনকে। ও তো বায়না তুলছে মা আম্মা খাওয়াবে, তো এখন দেখা যাক ওকে কি আম্মা খাওয়াচ্ছে নাকি মাকে খাওয়াচ্ছে ভাত। ও মা বলে ভাত খাওয়াইতেছে। চলো আমিও যাই। এইদিকে দেখো সোফার মধ্যে কাপড়গুলো, তো এখানে যে কাপড়গুলো সব মা নিয়ে আসছে কালকের ধোয়া, তো এগুলোকে এখন ভাঁজ করবো না, খাওয়া দাওয়া করে নিই, পরে করবো আর কি বিকালের দিকে। তো চলো এই দেখো খেতে বসছে, আর বড়জন কখন খেতে বসছে এখনও অবধি ওর খাওয়া হয়নি, আর ছোটোজনের খাওয়া হয়ে আসছে। দেখো বললাম না ওই যে মা খাওয়াচ্ছে, আমি ওরকে জিজ্ঞাসা করলাম মা খাওয়াইতেছে, বলে কি না হ্যাঁ। আমি বলছিলাম না আমি আসতেছি খাওয়াবো। হ্যাঁ তুমি কী দিয়ে খাইতেছ? তুমি কী দিয়ে ভাত খাও? কী দিয়ে? চাটনি দিয়ে? চাটনি? তুমি চাটনি দিয়ে ভাত খাইতেছ? ও পকোড়া খাও নাই এদেরও খাওয়া পাপা? তো না ওকে খাওয়ায় খাও নাই? পাওয়া যায় না। সে আমি মুখে করে তো দিকে দেখো চাটনি দিয়ে ওর দাদুর সাথে এই যে চাটনি দিয়েও ভাত খেয়েছে। বাবা বলছে আটটু চাটনি খা, বলে আর কত খাবো। তো আজকে রান্না তো জানোই তোমরা কী কী হয়েছে, এই যে বাঁধাকপি ডাল আর এই যে পকোড়া আর এই চাটনি। চাটনি তো 2 বাটিতে ছিল, মানে ভাগ করে রাখা আছে। আচ্ছা ওটা কালকের জন্য, কালকে আর বানানো হবে না, কালকের জন্য একটা, আর এটা এখনের জন্য। তো যাই হোক হয়ে গেছে যখন খাওয়া দাওয়া। আমি তখন তোমাদেরকে বলছিলাম 2:30 বাজে, 2:30 না এখন প্রায় 3টার কাছাকাছি হচ্ছে, 3টার মতন বাজে। আমি তখন মানে ঘড়িটা মানে দেখিনি তো, খেয়ালও করি নাই ওই জন্য। তো এখন আমি আর মাই বাকি আছি, দেখি ওই যে মুখ ধুচ্ছে আরেকজন, আর আমি আর মা বসবো খেতে। আর ওদিকে দেখো তোমাদের দাদাভাই রেডি, এখন যাবে সাইডে। ঠিক আছে ঠিক আছে, এবার আমরা খেতে বসবো। ঠিক আছে তোমার কাহিনী হচ্ছে, খাইনি তারপর তোমার নিনি করাই দেবো। দেখো বন্ধুরা ছেলেকে ঘুম পাড়ালাম, আর ওকে ঘুম পাড়িয়েছিলাম এইখানে, আর ও চলে গেছে ওইখানে, একটা পাল্টি মারছে ওইখানে চলে গেছে। আর বড়জন ঘুমায়নি, বড়জন ওইখানে ড্রয়িং রুমে আছে, মা টিভিতে মোবাইল দেখছে, বাবাও মানে মোবাইল দেখছে নাকি ঘুমাচ্ছে জানি না, কারণ আমি খাওয়া দাওয়া করে ওকে নিয়ে রুমে চলে আসছিলাম। তো ও ঘুমিয়েছে প্রায় 10-15 মিনিট হলো। তো ওকে ঘুম পাড়িয়ে দিয়ে আমি আবার কালকের ভিডিওটাকে সেট করলাম, আপলোড বসালাম, তো ওই জন্য একটু লেট হলো। আর এখন একটু রুমটাকে গুছাবো, ওইদিকে সোফাতে ওই যে দুপুরে কাপড়গুলো আনা হয়েছিল ওগুলোকে একটু ভাঁজ করবো, আর রুমটাকে একটু গুছাবো, গুছায় তারপরে 2টা রিলস বানাবো। মনে হলো কিছু একটা আওয়াজ হয়েছে, ওই জন্য আসলাম জানলার সামনে, দেখি না পাখি। আর এখানেও কিছু কাপড় আছে, এগুলো গডরেজে ঢোকাবো। 2 দিন ধরে এখানেই আছে, ঢোকানো হয়নি, আজকে ঢুকায় রাখবো। একটু বাইরে আসলাম, আর আমি ভাবলাম বাবা ঘরে, দেখি না বাবা ঘরে নেই, বাবা তোমাদের দাদাভাইয়ের সাথে সাইডে গেছে। সাইডে এখন এই কটা দিন ধরে বেশ কাজ হচ্ছে, তো ওই জন্য সাইডে গেছে। আর এদিকে দেখো আজকে কত কাপড় ধুয়ে দিলাম, ছোটোটার স্কুলের কাপড়গুলোও ধুয়ে দিচ্ছি। একটু হাওয়া নেই, দেখো পুরো পাতা একটাও নড়ছে না। তখন হাওয়া ছিল, দুপুরবেলা বেশ হাওয়া ছিল, এখন দেখি আবার হাওয়া নেই। চলে যাই বাইরে, আরও গরম লাগে, মনে হয় কিনা কি একটা গরম ভাব বেরোচ্ছে মনে হয় নিচের দিকে, বাপরে বাপ। চলে যাই ভিতরে, গিয়ে রুমটাকে গুছাই, সব থেকে ভালো হবে। বাপরে হাওয়া বাতাস নেই গো, চলে যাই। না এই মাত্র ঘুমের থেকে উঠলো না, তুমি খাবা? আর এদিকে মা দেখো কি বানিয়ে দিল, বড়জন নিয়ে আসছে যে গোলা রুটি বানিয়ে দিয়েছে, বাবার জন্য বানিয়েছিল মনে হয়, ওই জন্য ওর জন্যও বানিয়ে দিল। তো না আমার ছোনো আজকে ব্যথা পাইছে হাতের মধ্যে, না তো ঠিক হয়ে গেছে? আচ্ছা আর ব্যথা হয় না, থো না পাপা, তুমি থো না পাপা। আচ্ছা তুমি কি খাবা, বুকু খাবা? বুকু দিব? হ্যাঁ সমোসা খাবা? ওই যে দাদাভাই খাতেছে, তুমি খাবা? ওটা খাবা? ওইটা কিন্তু ধোসা না, কিন্তু এটা কিন্তু গোলা রুটি, কিন্তু খাবা তুমি? পনির? ওগুলো শোনো পনির নাই তো, মা আজকে পনির থরি বানাইছি। বাবা ভাইয়ের মুখে পনিরের নাম শুনে দাদার মুখে কি হাসি। পনির আনছে? কে আনছে পনির? আনছে সত্যিতে?
ও পনির আনতে বলে, ও ওই জন্য তুমি বলছো পনির খাবা। বাবা বলে পনির আনছে। কোথায়? আরে তোজো পনির আনছে বলে ওই যে মাও বললো। আমি ভাবছি এমনি বলছে, নিক বলতেছে মা পনির, আমি সে গোলার রুটি খাবি, তাহলে নিয়ে আসবো বানাবো। তো বলতেছে কি খাবো, মো ভাবছে ধোসা। আমি বললাম বাবা এটা ধোসা না কিন্তু গোলা রুটি, পনির খায়। আমি বলছি পনির তো আমি বানাই নাই বাবা, তোমার কোথেকে পনির দেবো। তো যে ওরা ফট করে হাসে উঠলো। এই যে 2টা পনিরের প্যাকেট, ঠান্ডা আছে মোটামুটি, এগুলো টুকরো করা তো ওই জন্য অসুবিধা হবে না, একটু পরে গরম জলের মধ্যে দিয়ে দেবো। তো এই দেখো দুধ আমি তোজোকে দিয়ে আসছি, কারণ ও আবার বেশি গরম হলে খেতে চায় না। তো মা বলতেছে দুধ তো গরম হলে, বলছি না হালকা গরমে দিয়ে দিই, ওই জন্য হালকা গরমে ওকে দিয়ে আসছি। এখনও ওই যে আঁচ কমানোই আছে। আর এখানে এই যে পনিরটাকে ঢেলে রাখলাম বাটিতে, একটু ঠান্ডা ভাবটা আর একটু যাক, ঠান্ডা ভাবটা আর একটু গেলে আমি এসে করে দেবো একটু গরম জল, নুন জল আর কি গরম করে এখানে দিয়ে রাখলে আবার সফট হয়ে যাবে, তারপরে বানাবো আর কি পনিরটা। আর দেখো মার সাথে গল্প করে করে খাচ্ছে, মা খাওয়াই দিচ্ছে আর ও খাচ্ছে, আবার গল্পও হচ্ছে। কালকে স্কুলে কি টিফিন নিবি ওই নিয়ে গল্প হচ্ছে। চলে আসলাম দেখো পনির বানাতে, ছোটো ছেলেকে নিয়ে বসছিলাম একটু পড়াতে। তো আজকে অন্য কোনো হোমওয়ার্ক দেয়নি, তো যার জন্য ওই অল্প পড়ানো পরে দিয়ে চলে আসলাম। ভাবলাম না অল্প রান্নাটা আছে এটাই করে নিই। তো এই যে এবার আলু দিয়ে করছি, কারণ বাবা বললো কিনা একটু আলু দিতে, তো এই জন্য একটাই আলু দিচ্ছি, একটা না 2টা আলু দিচ্ছি। আর এখানে পনিরটার মধ্যে একটু জল দিয়ে রাখলাম, নুন জল গরম। আর এখানে যে মশলা, এটার মধ্যে আদা বাটা, আদা, কাঁচা লঙ্কা, জিরা ধনিয়া পেস্ট, আর জিরা ধনিয়া, তার সাথে অল্প লঙ্কা পাউডার, এগুলো দিয়ে সবটা পেস্ট করে রাখলাম। আর এখানে অল্প টমেটো কেটে রাখলাম। তো এখন আলুটা একটু ভালো করে ফ্রাই হলে করে মশলাটা দিয়ে দেবো। আর এদিকে দেখো তোমাদের দাদাভাই প্রসাদ নিয়ে আসলো, মন্দিরে গেছিলো, মন্দির থেকে প্রসাদটা নিয়ে আসছে। তো একটা বাটিতে ঢেলে নেবো, তারপরে সবাইকে দেবো। মশলাটা আগে দিয়ে আসবো আলুতে, কারণ আলুটা একটু ভাজা ভাজা হয়েই আসছে। একটা বাটি নিয়ে আসি, বাটির মধ্যে ঢেলে রাখি। আর এদিকে মশলাটাও দিয়ে দেবো, কারণ এই দেখো আলুটা হয়ে গেছে না একটু ভাজা ভাজা। মশলাটা দিয়ে তারপরে গিয়ে প্রসাদটা ঢেলে নিই না। তো এই দেখো মশলাটা দিয়ে দিলাম, আর টমেটোটাও দিয়ে দিলাম। আর নুন অল্প করে দিচ্ছি, বেশি দিইনি, কারণ এটার মধ্যে জলটার মধ্যে নুন আছে তো, আর এই জলটা দিয়েই বানাবো পনিরটা। তো ওই জন্য পরে একটু মাকে চেক করায় দেবো যে নুনটা কম বেশ, যদি কম হয় তাহলে দেবো আর একটু। আর এখান থেকে একটা বাটি নিয়ে নিই, প্রসাদটা ঢেলে নিই। তো এই দেখো প্রসাদটা নিয়ে নিলাম বাটিতে, আর ওই যে বড়জনকে দিয়ে দিলাম, ও খাচ্ছে। আর এখন একটু মাকে, বাবাকে, আর ওই যে নিককে একটু দিয়ে দিই। প্রসাদটা দিয়ে না এই দেখো রান্না করে চলে আসলাম, কারণ এই যে মশলাটা বসে আসছে। তার জন্য আসছে কি বানাও জিজ্ঞাসা করতে, বলছে পনির বানাই, ওর খিদা পায়ে গেছে, আমি পনিরটা বানাই নিই তারপরে খাওয়া হয়। তো চলো মশলাটা একটু বসবে, তারপরে পনিরটা করে দেবো। পনিরটা করে তারপরে আমি প্রসাদটা খাবো। খাওয়া দাওয়া একেবারে সেরে আসলাম, এই মাত্রই খাই উঠলাম। আর এদিকে আমার ছোট করে দেখো, ওর জন্য বিছনা করে দিলাম, বললাম যা ঘুমা, না ও আবার ওর বাবার সাথে একটু ঘুমাতে গেলো, ওইখান থেকে এই যে এখন আসলো। আর মা এই যে এখন গেল বিছনা। আচ্ছা পাপার সাথে ঘুমায়, আবার দাদুর সাথেও ঘুমাইতে গেছে একটু, ওইটাই তোমাদেরকে বলে দিল। আর এখন আমরা নিনি করবো তাই না। তো এদিকে টিভি দেখছিলাম, এই যে টিভি দেখে দেখে ভাতটা খাচ্ছিলাম। আচ্ছা ঠিক আছে, বহুত কিছু বলে ফেললো। তো চলো আজকে ভিডিওটা এখানে শেষ করলাম, আগামীকাল আবার নতুন ভিডিও নিয়ে তোমাদের কাছে আসবো। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, আর সাবধানে থেকো। তো আজকের জন্য টাটা, বাই বাই, গুড নাইট। দেখা হচ্ছে কালকে নতুন সকাল নতুন একটা ভিডিও নিয়ে। আজকের জন্য টাটা।